তো সকালটা একটু আগেই হয়ে গেছে। সকালের চাটা একা একা খেতে তো কি মন খারাপ লাগছিলো আজকে, জানি না আমার এরকম মাঝে মধ্যে হয়। তো ওষুধগুলো খেয়েই সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তো সকালে আজকে কিছুই খাইনি, একটু এগ স্যালাড করে নিলাম, তো সেটা খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাকে ছাতু করে দিলাম, সোনার বাবা ছাতু খেয়ে গেল, ওরাও ডিম সেদ্ধ খেলো, দিয়ে কমপ্লিট করে এবার আমি রান্নায় বসে গেলাম। তো রান্না সব কেটে কুটে গুছিয়ে নিলাম, তাহলে না রান্না করতে অনেকটা সুবিধা হয়। আজকে কুমড়ো শাক রান্না করব। তো সেই জন্য কুমড়ো শাক কেটে নিয়েছি, ঝিঙে দিয়ে মুগের ডালটা তো আমার খুব ফেভারিট, ওইটা করব। ডালের পাতে বেগুন পটল ভাজবো, আর হচ্ছে মাছ নিয়ে এসেছে, তো মাছের ঝোল করব। আর দেখলাম আজকে মাছের তেল নিয়ে এসেছে, নিশ্চয়ই ওটা খেতে ইচ্ছা করেছে, তো সেই জন্য নিয়ে এসেছে। তো সেই জন্যই ওরও প্রিপারেশানটা করব বলে সব পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি। সব কিছু কেটে গুছিয়ে একবারে রান্না বসালে বেশ সুবিধা হয়, তো সেই জন্য সব কাজগুলো গুছিয়েই একবারে বসলাম। তো ডালটা আমার ওপাশে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেলে কড়ার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মুগের ডালটা পুরো ঢেলে দিলাম। এই ডালটা না ভীষণ টেস্টি হয়, ঝিঙে দিয়েও ভালো লাগে মুগের ডাল, চাল কুমড়ো দিয়ে, এমনি মিষ্টি কুমড়ো দিয়ে, আমার সব কিছুতেই আমার মুগ ডাল খুব ফেভারিট। এবার আদাটা আমি গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা আদাটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ফুটে উঠলে ডালটা একটু মিষ্টি দিই, নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো খুব টেস্টি হয়েছিল ডাল রান্নাটা। কেন কি আমি ভিডিওটা করছি কিন্তু খাওয়ার পরে, এখন তো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, তো 1:30টার মধ্যেই লাঞ্চ হয়ে যায় আমাদের। যাই হোক কমপ্লিট করে নিলাম। আর মাছের ঝোলটা আজকে যেভাবে রান্না করলাম, মাছগুলো সব ভেজে নিলাম, তারপরে ওর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন অল্প অল্পই দিয়েছি, জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে একদম কষিয়ে নিয়েছি। আর আমি না একটু সর্ষের মানে ও যে পেস্ট আছে সর্ষে গুঁড়ো দিয়েছিলাম, সর্ষে গুঁড়োর জলটাও ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে উঠেই একদম মাছের ঝোলটা রেডি। কিন্তু খুব টেস্টি হয়েছে মাছের ঝোলটা। এটা একটুখানি অন্যরকম করে করলাম। আর কুমড়ো শাকটার জন্য তো পোস্ত দিয়ে করতে হবে, কিন্তু পোস্তটা যেন আমার মিক্সিতে ঠিক ভালো লাগে না বাটাটা, তো সেই জন্য আমি পুরো শিলনোড়ায় আমি পুরো পোস্তটা ফিনিশ করে বেটে নিই। তো কমপ্লিট হয়ে গেল, এই হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ। তো কী করলাম দেখে নাও। আজকে করলাম ডাল, এই যে মাছের তেল ভাজাটা করেছি, এটা হচ্ছে কুমড়ো শাক, আর করলাম পটল আর কুমড়ো, পটল আর বেগুন ভাজা, আর মাছের ঝোল। এই টোটাল কমপ্লিট হয়ে গেল আজকের দুপুরের মেনু। তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে এবার রেস্ট নাও।